তোমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ শিখেছো। এখন তোমরা হয়তো ভাবছো ম্যাট্রিক্সের ভাগ আছে কিনা। সেটার ব্যাপারে বলার আগে আমি কিছু নতুন ধারণা দিতে চাই তোমাদেরকে। তখন আমরা দেখব এমন কিছু একটা আছে যা সরাসরি ভাগ না হলেও ভাগের কাছাকাছি বলা যায়। সেটা বলার আগে আমি তোমাদের অভেদ ম্যাট্রিক্সের ধারণা দিতে চাই। অভেদ ম্যাট্রিক্স হচ্ছে বীজগণিতের একটি খুব প্রচলিত ধারণা। অভেদ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স যাকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। অভেদ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স যাকে যে কোনো একটি ম্যাট্রিক্স এ দ্বারা গুণ করলে আমরা সেই ম্যাট্রিক্সটি পাবো। অর্থাৎ অভেদ ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে আমরা সেই ম্যাট্রিক্সটি পাই। আবার আমি যদি বিপরীতভাবে সাজিয়ে এ ম্যাট্রিক্স দ্বারা অভেদ ম্যাট্রিক্সকে গুণ করি, সেই ক্ষেত্রেও আমি সেই অভেদ ম্যাট্রিক্সটিই পাবো। এখানে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স দুটিকে কিভাবে লিখছি সেটি একটি গুরুত্ব বহন করে। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, যেটি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ করার সময় ম্যাট্রিক্সগুলোকে কিভাবে লিখছি সেটি গুরুত্বপূর্ণ। আমাদের এটাকে সাধারণ বীজগণিতের মতো মনে করলে হবে না যে এ গুণ বি সমান হবে বি গুণ এ। এখানে আমরা কিভাবে লিখছি সেটি গুরুত্ব বহন করে। তবে এই গুণ উভয়ভাবেই তখনই কাজ করবে যখন আমাদের ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হতে হবে। তবে আমাদের ধরে নাও ম্যাট্রিক্স এ যদি এরকম না হয়, তাহলে আমরা বিপরীতভাবে সাজিয়ে একই রকম ফলাফল পাবো না। তোমরা এটা ম্যাট্রিক্সের গুণের ধারণা থেকেই বলতে পারবে। আমি তোমাদেরকে অভেদ ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণা দিয়ে দিয়েছি। এখন চলো তাহলে আমরা দেখে নেই অভেদ ম্যাট্রিক্স দেখতে কিরকম হয়। আমরা একটি 2x2 অভেদ ম্যাট্রিক্স কল্পনা করি, যেটি হবে 1 0 0 1। আবার একইভাবে আমরা যদি একটি 3x3 ম্যাট্রিক্স কল্পনা করি, তার উপাদানগুলি হবে 1 0 0 0 1 0 0 0 1। এবং একইভাবে আমরা যদি একটি 4x4 ম্যাট্রিক্স কল্পনা করি, তার উপাদানগুলো হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 এবং 0 0 0 1। আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমাদের অভেদক ম্যাট্রিক্স, যার মাত্রাকে আমরা n/n পর্যন্ত বর্ধিত করতে পারি, তার উপরের সর্ববাম থেকে নিচে সর্বডান পর্যন্ত কোনাকুনি উপাদানগুলি হচ্ছে 1 আর বাকি উপাদানগুলি হচ্ছে 0। এখন আমি প্রমাণ করব যে এই ম্যাট্রিক্সটির সাথে আমরা যদি অন্য কোনো একটি ম্যাট্রিক্স গুণ করি, তাহলে সেই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা নিচ্ছি 1 0 0 1। এখন আমরা এই ম্যাট্রিক্সটিকে একটি সাধারণ ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। সাধারণ ম্যাট্রিক্সটির উপাদান হতে পারে এ বি সি ডি। তাহলে চলো আমরা দেখি আমরা এই দুটোকে গুণ করে কি পাচ্ছি। আমরা আমাদের অঙ্কের জন্য এখানে এই সারির সাথে এই কলামকে গুণ করব, অর্থাৎ 1 গুণ এ যোগ 0 গুণ সি সমান এ, এবং এই সারি গুণ এই কলাম অর্থাৎ 1 গুণ বি যোগ 0 গুণ ডি সমান বি। তারপরে এই সারি গুণ এই কলাম 0 গুণ এ যোগ 1 গুণ সি মানে সি। এরপর এই সারি আর এই কলাম অর্থাৎ 0 গুণ বি যোগ 1 গুণ ডি সমান হচ্ছে আমরা ডি পাচ্ছি। এই তো তুমি পেয়ে গেলে। এখন এটাকে যদি তুমি উল্টো করে করো, তাহলে সেটাও একটা ভালো অনুশীলন হবে। তবে আমার মনে হয় তুমি যদি এটাকে একটা 3x3 ম্যাট্রিক্স দিয়ে করো, তাহলে আরো ভালো অনুশীলন হয়। তখন তুমি দেখবে যে এগুলো কেন কাজ করে। কারণ তুমি এখান থেকে তোমার সারির তথ্য এবং এখান থেকে তোমার কলামের তথ্য পাচ্ছ, এবং গুণ করার ক্ষেত্রে তুমি যখন এই ভেক্টরের সাথে এই ভেক্টরটিকে গুণ করছো, তখন তুমি প্রত্যেকটি সম্পর্কযুক্ত উপাদানকে গুণ করে যোগ করে দিচ্ছ। এবং যেহেতু এখানে 1 আর 0 আছে, মানে 0 সাথে গুণ হয়ে যে কোনো কিছু 0 হয়ে যাবে, তাই তুমি শুধু প্রথম উপাদানটি পাচ্ছ। এই জন্যই তোমার এখানে শুধু এ থাকছে এবং একইভাবে এখানে শুধু বি থাকছে। একইভাবে এটা দ্বিতীয় উপাদান বাদে আর সবকিছুকে শূন্য করে দেবে, যার কারণে তুমি এখানে শুধু সি এবং এখানে শুধু ডি পাচ্ছ। একইভাবে তুমি যদি একটি 3x3 অথবা একটি n/n ম্যাট্রিক্স নিয়ে কাজ করো, তুমি একই ফলাফল পাবে। এটাই হলো অভেদক ম্যাট্রিক্সের মজা। আমরা যদি অভেদক ম্যাট্রিক্সের পুরো সম্পর্কটাকে বুঝতে চাই, আমাদেরকে একটু সাধারণ বীজগণিত নিয়ে ভাবতে হবে, যেখানে 1 গুণ এ সমান হচ্ছে এ, এবং আমরা এটাও জানি 1 ভাগ এ গুণ এ। আচ্ছা, আমি আগেই বলিনি এটার সাথে ম্যাট্রিক্সের সরাসরি কোনো সম্পর্ক নেই, আমি এটা বোঝার জন্য বলছি। এটা সমান হবে 1। এবং তোমরা জানো এটাকে আমরা এ এর ইনভার্স বা বিপরীত বলে থাকি। অর্থাৎ আমরা এ কে এ দিয়ে ভাগ করলে একই ফলাফল পাই। এখন আমরা বের করব যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম কোনো সম্পর্ক আছে কিনা। আমি আমার লেখার রংটি বদলে নিচ্ছি। এখন আমরা দেখব আমার যদি একটি ম্যাট্রিক্স থাকতো এ, এবং একে যদি আমি এ এর ইনভার্স এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে আমি ফলাফল হিসেবে 1 পাবো না, তবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটাকে আমরা একের সমতুল্য বলে থাকি সেটা পাবো, অর্থাৎ যেটি হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স।
এবং এটা আরো ভালো হতো যদি আমরা এই দুটোকে উল্টিয়ে এ গুণ এ ইনভার্স করি, এবং সেই ক্ষেত্রেও আমরা যদি একটি অভেদক ম্যাট্রিক্স পাই। এখন দেখো, এই দুইটাই যদি সত্যি হয় তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্স দুইটাই দুইটার ইনভার্স বা বিপরীত। মানে শুধু এ ইনভার্সই এ এর বিপরীত না, বরং এ ও এ ইনভার্সের বিপরীত। মানে আমি বলতে চাচ্ছি দুটিই দুটার বিপরীত। তার মানে হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স আছে যেটাকে আমরা এ এর ইনভার্স বলি। এখন চলো আমরা দেখে নেই এটা কিভাবে হিসেব করতে হয়। আমরা যখন ম্যাট্রিক্সের ইনভার্স সমাধান করব, তখন তোমরা দেখবে যে 2x2 ম্যাট্রিক্স করা অনেক সহজ। যদিও অনেকের কাছে এটা একটা রহস্যময় কৌশল মনে হতে পারে যে এটা কিভাবে হিসাব করা হলো, তবে এটা বেশ সহজ। 3x3 ম্যাট্রিক্স করা একটু কঠিন, এবং 4x4 ম্যাট্রিক্স সমাধান করতে গেলে তোমার সারাদিন লেগে যাবে। আর 5x5 ম্যাট্রিক্স করতে গেলে তুমি অবশ্যই কোথাও না কোথাও কিছু একটা ভুল করবে। সুতরাং 5x5 ম্যাট্রিক্সের ইনভার্সটা কম্পিউটারকে দিয়ে করানোই ভালো। তাহলে চলো আমরা এখন এটা সমাধান করি। সমাধান করার পরই তোমরা বুঝতে পারবে যে এটা আসলেই ম্যাট্রিক্সের ইনভার্স। ধরে নেই আমার কাছে একটি ম্যাট্রিক্স এ আছে, যার উপাদানগুলো হচ্ছে এ, বি, সি, ডি, এবং আমি এটার ইনভার্স বের করতে চাই। এটা আমার প্রথম ভিডিও, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধু এটাই দেখাবো যে কিভাবে এটা বের করতে হয়। তবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাবো যেটা কেন এবং কিভাবে কাজ করে। তবে এখনকার মতো শুধু কিভাবে কিভাবে কোন ধাপের পর কোন ধাপ সেটা মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট, যেন তোমরা এই আত্মবিশ্বাস পাও যে তোমরা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারো। তাহলে এ এর ইনভার্স সমান হচ্ছে 1 ভাগ এই সংখ্যা এ গুণ ডি বিয়োগ বি গুণ সি। অর্থাৎ আমরা পাচ্ছি এ ডি বিয়োগ বি সি। এই যে নিচে আমরা সংখ্যাটি পেলাম, এটা সম্পর্কে তোমরা খুব তাড়াতাড়ি আরো কিছু জানবে। এটাকে বলা হয় এ এর নির্ণায়ক। এটা তো শুধুমাত্র একটা সংখ্যা, তাই না? অর্থাৎ একটি স্কেলার রাশি। এটার সাথে গুণ করার জন্য আমরা আমাদের ম্যাট্রিক্সের উপরের বাম পাশের এবং নিচের ডান পাশের উপাদান অর্থাৎ এই এ এবং ডি কে পরিবর্তন করব। তাহলে আমরা পাচ্ছি ডি এ। এরপর তুমি এই দুইটি অর্থাৎ উপরের ডানিটা নিচের বামেরটিকে ঋণাত্মক বানিয়ে দেবে। অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস সি আর মাইনাস বি। আর এখানের নির্ণায়ক, আবারও বলছি, আপাতত এটা শুধু আমার কথা বিশ্বাস করেই করতে থাকো। পরবর্তী ভিডিওতে আমি প্রমিস করছি আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দেব। তোমরা যদি হাই স্কুলে এই বিষয়টি পড়ে থাকো তাহলে সেখানেও লক্ষ্য করবে তোমাদেরকে শুধু এর হিসেব করানোই শেখানো হয়েছে। যাই হোক, এটা তাহলে কি? এটাকে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। আমরা এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখছি। এটাকে অনেকটা এরকম পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেটা সমান হচ্ছে এডি বিয়োগ বিসি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1 ভাগ নির্ণায়ক। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ এর ইনভার্স সমান হচ্ছে 1 ভাগ এ এর নির্ণায়ক গুণ ডি মাইনাস বি মাইনাস সি এবং এ। চলো আমরা তাহলে এটাকে এখন একটি সমস্যায় প্রয়োগ করে দেখি, তখন তুমি বুঝবে এটা আসলে এত খারাপ কিছুও না। তাহলে চলো আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিই, যেটি হচ্ছে এবার এ না ধরে চলো আমরা এবার অন্য কিছু ধরি। ধরা যাক আমাদের ম্যাট্রিক্সটি হচ্ছে বি, এবং বি ম্যাট্রিক্সের উপাদানগুলি হচ্ছে 3, আমি এলোমেলো ভাবে কিছু সংখ্যা নিচ্ছি, -4, 2 এবং -5। চলো এবার তাহলে বি এর ইনভার্স বের করি। তাহলে বি ইনভার্স সমান হবে 1 ভাগ বি এর নির্ণায়ক। এখানে আমাদের নির্ণায়ক হচ্ছে 3 গুণ -5 বিয়োগ 2 গুণ -4। 3 গুণ -5 হলো -15 বিয়োগ 2 গুণ -4, 2 গুণ -4 হলো -8। যেহেতু আমরা এটাকে বিয়োগ করব তাই এটা হবে +8, অর্থাৎ -15 +8। এবং এটার সাথে আমাদেরকে গুণ করতে হবে। আমরা একটু ভিডিওর দিকে লক্ষ্য করি। এখানে আমরা এই দুটোর স্থান পরিবর্তন করব। এটা হবে -5 আর 3। আর আমরা এই দুটোর উপাদানকে ঋণাত্মক বানিয়ে দিব, অর্থাৎ -2 এবং 4। এটা -4 ছিল, সুতরাং এখন 4। এখন চলো আমরা এটাকে হিসাব করি। তাহলে বি এর ইনভার্স সমান হবে -15 যোগ 8 হলো -7। তাহলে এটি হবে 1 ভাগ -7। তাহলে আমরা এখানে আলাদা করে লিখতে পারি যে বি এর নির্ণায়ক হচ্ছে -7। এখানে পাচ্ছি -1/7 গুণ -5, 4, -2 এবং 3। এটি হচ্ছে একটি স্কেলার রাশি, অর্থাৎ একটি সংখ্যা। এটি দিয়ে বাকিগুলোকে গুণ করতে হবে। চলো তাহলে আমরা এই গুণটি করে ফেলি। গুণ করে আমরা পাচ্ছি 5/7
এর পরেরটি হচ্ছে -4/7, তারপরেরটি হচ্ছে ধনাত্মক 2/7 এবং শেষেরটি হচ্ছে -3/7। এই তো আমরা তাহলে আমাদের বি এর ইনভার্স পেয়ে গিয়েছি, যদিও এখানে আমরা অনেক ভগ্নাংশ পেয়েছি। যাই হোক, চলো এখন আমরা প্রমাণ করি যে এটাই আমাদের বি এর ইনভার্স। চলো তাহলে আমরা এই দুটোকে গুণ করে ফেলি। তবে গুণ করার আগে আমাকে এই পৃষ্ঠায় কিছু জায়গা করে নিতে হবে, এখানে আর জায়গা খালি নেই। আমি যদি এই পৃষ্ঠাতেই অঙ্কটা করি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন এখানে এটাই প্রমাণ করব যে এটা গুণ এটা বা এটা গুণ এটা সমান হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। তাহলে চলো আমাদের গুণের কাজ শুরু করি। তার আগে আমি আমার কালির রংটি বদলে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে পাচ্ছি বি ইনভার্স হলো 5/7 -4/7 2/7 এবং -3/7। এটা হলো বি ইনভার্স। এটার সাথে আমরা বি কে গুণ করব, যা হচ্ছে 3 -4 2 এবং -5। আর এখানে হবে আমাদের গুণফল ম্যাট্রিক্স। এখানে আমার হিসাব করার জন্য আমি কিছু জায়গা রাখছি। তাহলে এখানে আমাদের প্রথমে নিতে হবে, আমি লেখার রং বদলে নিচ্ছি। এখানে আমাদের প্রথমে নিতে হবে এই সারি গুণ এই কলাম। তাহলে চলো আমরা আমাদের গুণের কাজ শুরু করি। আমাদের প্রথম গুণ হচ্ছে 5/7 গুণ 3। 5/7 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 15/7। এর সাথে আমরা গুণ করব, আমি দুঃখিত, এর সাথে আমরা যোগ করব -4/7 গুণ 2। তাহলে -4/7 গুণ 2 সমান হচ্ছে -4/7 গুণ 2 হলো মাইনাস, আমার মনে হয় হিসেবটা আরেকবার দেখে নেওয়া ভালো। 5/7 গুণ 3 হচ্ছে 15/7 এবং -4 গুণ 2 হলো, হ্যাঁ আমাদের হিসেব ঠিক আছে, -4 গুণ 2 হচ্ছে -8/7। এখন আমরা এই সারির সাথে এই কলম গুণ করতে যাচ্ছি। তাহলে 5 গুণ -4 হলো -20/7। হ্যাঁ, -20/7। এর সাথে যোগ হবে -4/7 গুণ -5। -4 গুণ -5, দুটো যেহেতু মাইনাস আছে সুতরাং আমাদের ফলাফল প্লাস হবে, অর্থাৎ -4/7 গুণ -5 হচ্ছে 20/7। এটা বেশ জটিল একটা অঙ্ক, কারণ এখানে আমরা ম্যাট্রিক্সের গুণ করছি, তাও আবার ঋণাত্মক ভগ্নাংশের মাধ্যমে। এ ধরনের অঙ্কে সাধারণত ব্রেইনের বিভিন্ন অংশ একসাথে কাজ করে, এটা আমাদের জন্য বেশ ভালো একটি অনুশীলন। যাই হোক, এখন আমরা এই সারির সাথে গুণ করব এই কলামকে। তাহলে 2/7 গুণ 3 হচ্ছে 6/7। এর সাথে যোগ করতে হবে -3/7 গুণ 2 হলো -6/7। হ্যাঁ, আমার হিসাব ঠিক আছে। আর মাত্র একটা বাকি আছে, যেটা হচ্ছে 2/7 গুণ -4 হলো -8/7। হ্যাঁ, আমার হিসাব এক্ষেত্রেও ঠিক আছে, -8/7। এর সাথে যোগ হবে -3/7 গুণ -5। এখানে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে, সুতরাং আমরা পাচ্ছি 15/7। এখন চলো আমরা এই যোগ বিয়োগ গুলো করে ফেলি। 15/7 বিয়োগ 8/7 মানে 7/7, যেটা হলো 1। এটা শূন্য বোঝাই যাচ্ছে। এটাও, হ্যাঁ এটাও শূন্য। 6/7 বিয়োগ 6/7 অর্থাৎ শূন্য। এবং -8/7 যোগ 15/7 হলো 7/7, মানে আবারও আমরা 1 পাচ্ছি। এই তো আমরা আমাদের বি ম্যাট্রিক্সের ইনভার্স পেয়ে গেছি। তবে এই ভগ্নাংশ এবং ঋণাত্মক সংখ্যা এগুলো নিয়ে কাজ করাটা একটু কঠিন ছিল, অর্থাৎ আমাদের এই শেষ গুণটার মাধ্যমে পুরো জিনিসটা প্রমাণ করাটাই ছিল আমাদের কঠিন কাজ। তবে আশা করি আমি তোমাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি। তোমরা এটাকে উল্টোভাবেও করতে পারো, অর্থাৎ এইভাবে গুণ করেও দেখাতে পারো যে অভেদক ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি আমরা। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স। আশা করি তোমাদের সেটাও পছন্দ হবে। খুব শীঘ্রই দেখা হবে।